হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সবার জন্য। আজকে আমরা দেখাতে চলেছি খুব সহজেই আপনারা অনলাইনে মাত্র 5 মিনিটের মধ্যে নিজেদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন, তাও আবার শুধুমাত্র মোবাইল থেকে। এখানে শুধুমাত্র প্রয়োজন যে কোনো একটা মোবাইল নাম্বার, এক্ষেত্রে কোনো রকম শর্ত নেই যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকা সত্ত্বেও কিন্তু আপনারা অনলাইনে ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টও আপনারা ওপেন করতে পারেন। পাশাপাশি আপনারা যে নর্মাল সেভিংস অ্যাকাউন্ট সেটাও আপনারা ওপেন করতে পারেন। তো চলুন আজকে এই ভিডিও থেকে আমরা দেখে নিই। ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন। এই লিঙ্কটা আপনারা ভিজিট করতে পারেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে সেট করেছি, অথবা চাইলে আপনারা গুগলে সার্চ করতে পারেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। সেখান থেকেই আপনারা সার্চ করলেই প্রথমেই আপনারা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করব। সবার আগে এখানে মেনু বাটন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করতে এখানে অপশান আপনারা পেয়ে যাবেন। আপনারা এটাকে জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসবেন এবং এখানে একটা অপশান আছে অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনারা ক্লিক করবেন। এটাকে আবার উপরের দিকে তুলবেন এবং এখানেই প্রথমেই একটা অপশান পেয়ে যাচ্ছে সেভিং অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করতেই অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ওপেন হয়ে আসে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য, যেখানে সবার আগে আপনাকে চুজ করতে হবে স্কিম টাইপ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভিং অ্যাকাউন্ট আছে। সেভিং অ্যাকাউন্ট যদি আপনারা চুজ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকছে। আর যদি আপনারা ইউনিয়ন ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট এটাকে সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ট্যাপ করতে হবে। তাহলে আপনারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানেই হচ্ছে আপনার কোনো রকমভাবে ব্যালেন্স মেনটেন্যান্সের প্রয়োজনীয়তা নেই। আপনার অ্যাকাউন্টে কোনো রকম ব্যালেন্স না থাকলেও আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না। এছাড়া রয়েছে পেনশন অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশান এখানে। তো বন্ধুরা, আজকে আমরা যেহেতু বেছে নিয়েছি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে হয় কীভাবে, হাউ টু ওপেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট উইদাউট লিঙ্কিং ইয়োর মোবাইল নাম্বার উইথ দ্য আধার কার্ড, তো আমরা এখানে সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করলাম। তো চলুন আমরা ফর্মটা ফিল আপ করি বাকি এই সমস্ত অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেকশনটাকে ফিল আপ করার মাধ্যমে। প্রথমত আমরা ফিল আপ করবো স্যালুটেশন। তো স্যালুটেশন এখান থেকে আপনারা ক্লিক করে সিলেক্ট করুন, যেটা আপনার পছন্দ আপনারা এখান থেকে সিলেক্ট করুন। আপনার ফুল নেম এখানে অ্যাকর্ডিং টু ইউর আধার কার্ড বা আইডি প্রুফ আপনারা এখান থেকে লিখে দেবেন। তারপর আপনার জেন্ডারটাকে সিলেক্ট করুন। খুব সহজেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্মে বলা হচ্ছে প্রথমত ফাদার নেম আপনাকে এখানে ফিল আপ করার জন্য। তো ফাদার নেমে এখানে আপনারা লিখে দেবেন, মাদার নাম লিখবেন এবং ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করবেন। এখানে যে ক্যালেন্ডার দেওয়া আছে এই ক্যালেন্ডারে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করতে এখান থেকে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে পারবেন খুব সহজেই। এরপরে বসাতে হবে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে অবশ্যই বসাবেন এবং এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা বসাতে হবে, আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে একটা ইমেল আইডি এবং যে ইমেল আইডিতে আপনার একটা ওটিপি পাঠানো হবে সেটাও কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। তারপর এখান থেকে আইডি প্রুফের অপশন পাচ্ছেন, এখানে আপনারা ট্যাপ করবেন এবং ট্যাপ করতে এখানে অপশন পাচ্ছেন 4টে ডকুমেন্টের, এর মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ডের অপশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আপনার পছন্দ মতো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে অ্যাজ ফর এক্সাম্পল আধার কার্ডটাকে চুজ করছি, তাহলে এই পেজটা আবার রিলোড হবে এবং তারপরে আপনারা এখানে আইডি প্রুফ নাম্বার, মানে এখানে আধার কার্ড যেহেতু সিলেক্ট করেছেন তো আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা বসাবেন। আপনার স্টেট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে ট্যাপ করলেই আপনারা অল ওভার ইন্ডিয়াতে মোট যতগুলো স্টেট আছে প্রত্যেকটারই অপশন পেয়ে যাবেন। তো আমাদের স্টেট আমরা একেবারে নিচে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা ট্যাপ করে সিলেক্ট করলাম। নেক্সট পেজটা রিলোড হওয়ার পরে আবার আমরা ডিস্ট্রিক্ট চুজ করবো, এখানে আপনারা ট্যাপ করবেন। আমাদের বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে আপনারা এখানে অপশন পেয়ে যাবেন। তো আপনার ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নিন। আমি এখান থেকে সাউথটাকে সিলেক্ট করলাম। এরপর আপনারা আপনার প্রেফার্ড ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন ইউনিয়ন ব্যাংকের জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, আপনারা এখান থেকে ট্যাপ করে সিলেক্ট করুন সেটাকে। আপনার ডিস্ট্রিক্টের সমস্ত রকম ব্রাঞ্চের নামই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনার ব্রাঞ্চের নাম এখান থেকে আপনারা চুজ করে নেবেন। পেজটা আবার রিলোড হবে এবং এখানে আপনারা আপনার ব্রাঞ্চের কমপ্লিট অ্যাড্রেস কিন্তু এখানে দেখতে পাবেন। আরও একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন ইজ রিটায়ার্ড বিএসএনএল স্টাফ। আপনি যদি বিএসএনএল রিটায়ার্ড স্টাফ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ইয়েসটাকে চুজ করবেন। আর যদি আপনি বিএসএনএল স্টাফ না হয়ে থাকেন রিটায়ার্ড, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নো যেমন আছে রাখবেন। তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি মোটামুটি ফর্মটাকে ফিল আপ করছি, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে এখানে বসাতে হবে এবং একইভাবে ইমেল ওটিপি বসানোর এখানে জায়গা দেখতে পাচ্ছেন। তো এখানে যে ইমেল আইডি দিয়েছেন সেখানে যে ওটিপি পাঠানো হয়েছে সেটাই আপনাকে এখানে বসাতে হবে। তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। নেক্সট পেজে আমরা ফিল আপ করবো অ্যাড্রেস এবং আদার ডিটেলস। তো সবার প্রথমত রেসিডেন্স প্রুফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রেসিডেন্স প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে আপনারা ট্যাপ করবেন, এখানে অপশন পেয়ে যাবেন। রেসিডেন্স প্রুফের জন্য আপনারা এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট এই লিস্ট থেকে আপনারা সিলেক্ট করতে পারেন অ্যাজ পার ইয়োর চয়েস এবং যে ডকুমেন্ট চুজ করবেন তার নাম্বারটা এখানে বসাবেন। এরপরে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। তো সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে। তো কমিউনিকেশন অ্যাড্রেস প্রথমত হাউস নাম্বার বা স্ট্রিট নেম, তারপর এরিয়া বা লোক্যালিটি এবং পিনকোড আপনারা এখানে বসাবেন। কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে কপি হয়ে চলে আসবে।
তারপরে আদার ডিটেল সেকশন আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে অকুপেশন আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা ট্যাপ করবেন। এখান থেকে সমস্ত রকমের টাইপের অকুপেশন লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনার যে অকুপেশন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করুন। তারপর রিলিজিয়ন আপনারা এখানে ট্যাপ করে সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত রকম অপশান আপনারা এখানে পেয়ে যাবেন। আপনার কাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যদি জেনারেল হন সেক্ষেত্রে জেনারেল, ওবিসি, এসসি, এসটি সমস্ত ধরনের অপশান আপনারা এখানে পাচ্ছেন। এরপর অ্যানুয়াল ইনকাম আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সমস্ত রকমের অপশান কিন্তু এখানে আছে। যদি 50,000 টাকার কম বছরে ইনকাম হয় সেক্ষেত্রে ফার্স্ট অপশান, 50,000 থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত সেকেন্ড অপশান, এইভাবে আপনারা আপনাদের ইনকামটাকে সিলেক্ট করবেন। সোর্স অফ ইনকাম আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তারও অপশান এখানে আছে। তো যদি আপনারা স্যালারিড পার্সন হন সেক্ষেত্রে স্যালারিটাকে সিলেক্ট করুন, এইভাবে আপনারা চুজ করুন। এরপর আপনার টোটাল নেট ওর্থ কত আছে, নেট ওর্থ সেটা আপনারা এখান থেকে ট্যাপ করে সিলেক্ট করবেন। যদি 10 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে আপনার ক্যাপিটাল, সেক্ষেত্রে আপনারা এটাকে চুজ করুন। অন্যথায় আপনার এখানে অপশান আপনার পছন্দ মতো আপনারা চুজ করবেন। আপনার প্লেস অফ বার্থ আপনাকে টাইপ করতে হবে, কান্ট্রি অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে নেচার অফ অ্যাক্টিভিটি এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে স্টার মার্কস থাকার জন্য। তো এখান থেকে আপনি ইম্পোর্ট, এক্সপোর্ট বোথ এই ধরনের অপশান পাচ্ছেন। তো এটা আপনার জন্য যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে আপনি সেটা অবশ্যই চুজ করবেন, ইম্পোর্ট এক্সপোর্ট। না হলে আপনারা এখানে নানে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে আপনারা এখান থেকে ম্যারিড সিলেক্ট করুন, অন্যথায় আপনারা সিঙ্গেলটাকে সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউতে আপনারা আবার ক্লিক করবেন। এরপর ফিল আপ করুন নমিনি ডিটেলস। তো নমিনি আপনারা ফিল আপ করতে চাইলে ইয়েসে ক্লিক করুন, অন্যথায় যদি আপনারা নমিনি পরে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা নো এটাকে সিলেক্ট করতে পারেন। তো বেটার হয় নমিনি এখনই অ্যাড করে দেওয়া, এই জন্য আপনারা ইয়েসটাকে সিলেক্ট রাখবেন। যে আগে নমিনি রাখতে চাচ্ছেন তার ফুল নেমটা আপনারা এখানে টাইপ করবেন এবং নমিনি রিলেশনটা আপনারা এখানে ট্যাপ করে সিলেক্ট করবেন। এরপরে আপনাকে আবার নমিনি অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন। যদি আপনার কমিউনিকেশন যে অ্যাড্রেস দিয়েছেন সেটার সঙ্গে নমিনির অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনারা এটাকে এখানে ট্যাপ করে যে সিলেক্ট করবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন তার সঙ্গে যদি এই নমিনির অ্যাড্রেসটা সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টিক মার্ক দেবেন, তাহলে যে অ্যাড্রেস দিয়েছেন সেটাই কিন্তু এখানে ফিল আপ হয়ে আসবে। তারপরে এই বাকি অংশগুলো কিন্তু আর ফিল আপ করতে হবে না। এবারে নমিনি যদি মাইনর হয় সেক্ষেত্রে আপনারা ইয়েস এখানে ট্যাপ করতে পারেন, এবং মাইনর হলে সেক্ষেত্রে কিন্তু সেই নমিনির এখানে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে, তার গার্জিয়ানের নাম লিখতে হবে, রিলেশনশিপ কিন্তু আপনাকে এখান থেকে আবার ট্যাপ করে সিলেক্ট করতে হবে। আর যদি নমিনি মাইনর না হয়ে মেজর হয়ে থাকে মানে 18+, সেক্ষেত্রে আপনারা নো এটাকে সিলেক্ট করবেন, তাহলে আর এগুলো ফিল আপ করতে হবে না। এরপর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন কী কী ফ্যাসিলিটি আপনারা পেতে চাচ্ছেন। ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি পেতে চাইলে আপনারা এটাকে সিলেক্ট করবেন। ডেবিট কার্ড পেতে চাইলে মানে এটিএম কার্ড পেতে চাইলে আপনারা এখানে ট্যাপ করে সিলেক্ট করবেন। মোবাইল ব্যাঙ্কিং ফ্যাসিলিটি পেতে চাইলে এখানে অবশ্যই ক্লিক করবেন। এসএমএস ব্যাঙ্কিং ফ্যাসিলিটি পেতে চাইলে এখানেও আপনাকে ক্লিক করতে হবে। আরও একটা অপশান রয়েছে চেকবুক। তো চেকবুক আপনারা পেতে চাইলে এখানে ট্যাপ করবেন, তাহলে পেজটা রিলোড হয়ে আসবে এবং এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন। যে আপনি ব্রাঞ্চ থেকে যদি কালেক্ট করতে চান তাহলে ফার্স্ট অপশান যেমন সিলেক্ট আছে রাখবেন, আর যদি মনে করেন আপনার বাড়ির অ্যাড্রেসে এটা ডেলিভার হোক সেক্ষেত্রে আপনারা এই সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করুন। সম্পূর্ণটাই ফিল আপ করার পরে আপনারা এখানে প্রথমত সেভ এই যে বাটন এখানে আপনারা ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। সেভে ক্লিক করতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে এসছে। তো এবারে আমরা ওকেতে ক্লিক করব। অ্যাপ্লিকেশনটাকে সেভ করা হয়েছে সেটাই এখানে আপনারা মেসেজ দেখতে পাচ্ছেন। আমাদেরকে এবারে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে হবে, তো ওকেতে ক্লিক করলাম। তারপর আমরা ফাইনালি সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনটা আমরা ক্লিক করছি। তো অ্যাপ্লিকেশন সাবমিট করতে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলেও কিন্তু এসএমএস চলে আসছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, গো টু কনফার্মেশন পেজ। তো আমরা এখানে ওকেতে আবার ক্লিক করছি। এখানে থ্যাংক ইউ মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন উইথ রেফারেন্স নাম্বার, এই নাম্বারটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন। এবং এখানে কি বলা হচ্ছে আমরা দেখব, ইয়োর অনলাইন রিকোয়েস্ট হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যান্ড দ্য ট্র্যাকার আইডি ফর রেফারেন্স ইজ এখানে দেওয়া রইল হুইচ ইজ ভ্যালিড ফর 30 days। তো 30 দিনের জন্য এই রেফারেন্স আইডিটা ভ্যালিড থাকবে। প্লিজ ভিজিট ইউর প্রেফার্ড ব্রাঞ্চ। তো আপনি যে ব্রাঞ্চটাকে সিলেক্ট করেছিলেন সেই ব্রাঞ্চে আপনাকে যেতে হবে। আপনার ব্রাঞ্চের অ্যাড্রেস আপনারা এখানে অবশ্যই দেখতে পাবেন এবং এখানে বলা হচ্ছে কাইন্ডলি ব্রিং দ্য কেওয়াইসি ডকুমেন্টস অ্যাজ মেনশনড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন in originals along with photocopies and 2 passport size recent photographs for verification and submission। তো এখানে যেটা বলা হচ্ছে আপনার কেওয়াইসি ডকুমেন্টস নিতে হবে যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় সিলেক্ট করেছিলেন। আমি যেমন আধার কার্ডটাকে সিলেক্ট করেছিলাম সব ক্ষেত্রেই, তো আধার কার্ডের অরিজিনাল এবং সাথে আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে জেরক্স কপি, আর দুটো পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবিও কিন্তু এখানে নিয়ে যেতে বলা হচ্ছে ব্রাঞ্চে। উইদিন 30 days আপনাকে এই কাজটা করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের যে সমস্ত সার্ভিস আপনারা আদার ফ্যাসিলিটিস আপনারা সিলেক্ট করেছিলেন মানে আপনার এটিএম কার্ড, চেকবুক সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং চেকবুক যদি আপনারা হোম অ্যাড্রেসে সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে বাই পোস্টে আপনারা পাবেন, আর যদি আপনারা
ব্রাঞ্চ সিলেক্ট করে থাকেন ব্রাঞ্চ ভিজিট, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফার্দার আপনার ব্রাঞ্চ ভিজিট করতে হবে এবং সেখান থেকে গিয়ে আপনারা আপনাদের কিট পেয়ে যাবেন, মানে চেকবুকের কিট আপনারা পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনার এই অ্যাপ্লিকেশন স্টেটাস ট্র্যাক করতে আপনারা এখানে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে পারেন। তারপর এখানে আপনার রেফারেন্স যে নাম্বারটা যেটা নোট করতে বলা হলো সেই নাম্বারটা এখানে বসাতে হবে এবং আপনার ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনাকে সেট করতে হবে। অথবা আপনারা ডেট অফ বার্থ বসাতে না চাইলে আপনারা রেফারেন্স নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে আপনারা প্যান কার্ডের নাম্বারটা বসিয়েও আপনার অ্যাপ্লিকেশন চেক করে নিতে পারেন সাবমিট বাটনে ক্লিক করার পরে। সাবমিট বাটন প্রেস করতে এখানে আপনারা আপনার স্টেটাস এখানে দেখতে পাবেন এবং এখানে যে মেসেজটা দেওয়া হচ্ছে আপনার যে ফিল্ড অ্যাপ্লিকেশন মানে যে ফর্মটা আপনারা অনলাইন ফিল আপ করলেন সেটার প্রিন্ট আউট সাথে কেওয়াইসি ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তো আপনারা আপনার ফিল্ড অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, সেটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে একটা কমপ্লিট ভিডিও আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম অনলাইনে খুব সহজেই মোবাইল থেকে কীভাবে আপনারা বাড়িতে বসে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো এই ভিডিও দেখে হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করুন এবং শেয়ার করতে থাকুন। যারা আমাদের চ্যানেলের সঙ্গে নেই, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট হলো সব ধরনের গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই বেল বাটন প্রেস করে আপনারা অল অপশানটাকে চুজ করুন, তাহলে যখনই আমরা ভিডিও পাবলিশ করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। ফিরে আসছি আপনাদের প্রয়োজনে আরও একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে। ভালো থাকবেন।